এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল, বিশেষত নাগরিকদের কোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছে। এই সরকার এনটিএমসি কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরো বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোনালাপে আড়ি পাতা, প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি সেটাও কিন্তু এই আমাদের বহাল করতেছে। এই 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থা করার কারণে আপনারা দেখলেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগবে এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করবো একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন, বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কিনে এই সরকারকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু 3 মাসের সময় দেয়নি সেই সময়। এবং 6 মাস যথাযথ সময় না হলে তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা উচিত যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এবং তারা বলেছিল যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়, এটা কিন্তু জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দা ডে, আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে তথ্য উপস্থাপন করছি এবং জনগণের প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণনা, প্রত্যেকটা ইস্যুতে আমরা বাড়তে থাকি। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথ এবং সংসদে অবস্থান চালিয়ে যাবে। বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদে 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলো বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিক ভাবে, অহিংস ভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে এবং আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আজকে প্রেসিডেন্ট আপনারা দেখবেন যে আমরা সবগুলো বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের কাছে আপনাদের মাধ্যমে। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছে কোথায় ভুল হচ্ছে। এখন সরকার কিন্তু সেটা জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেটে নিয়েছে এবং গাইবান্ধা একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না।
এবং বাংলাদেশে কিন্তু সংবিধান এখনো সংশোধন বা সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। বিরোধী দলকে আরো বেশি ক্ষমতায়িত করার যে পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদে অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ফলে সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। ফলে এই যে প্রচারটা, যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু ব্যর্থ একটা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফাংশন করেছে।